জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য চরণে শত কোটি প্রণাম। এই অনলাইন সৎসঙ্গ উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষাতা কর্মীগণ, যাচক অধৈর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত আমাদের আমার আয়ত জয়গুরু জানাই। ছোটদের স্নেহ ভালোবাসা এবং জয়গুরু জানাই। আমার মাতা পিতার চরণে প্রণাম এবং জয়গুরু জানাই। খুব সুন্দর সৎসঙ্গ শুনছিলাম, অনুভব করছিলাম। তা আমরা নিজ নিজ কাজ ব্যতি রেখেও সকালবেলার আলসেমি অলসতা ত্যাগ করেও আমরা প্রভুর চরণ প্রান্তে বসে আছি। কারণ একটাই, আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি। তাই তার টানেই বারবার ছুটে আসি। আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। গতকাল শ্রদ্ধা শঙ্করী মা ফোন করেছিলেন, তখনও রাস্তার মধ্যে জ্বর। আজকে সকালেও শরীরটা খুব একটা ভালো না, হালকা জ্বর সর্দি রয়েছে, ত্রিপালি দিয়ে ঘায়াল করে আছি। যাই হোক, এটা একটা পরম সৌভাগ্য যে ঠাকুরের কথা বলবার জন্য। আমরা দীক্ষা নেওয়ার সময় অঙ্গীকার করেছিলাম যে আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান যজ্ঞ হোক। আর সেই যজ্ঞে আমরা তারপর থেকেই আহুতি দিয়ে চলছি। ভালো হোক, মন্দ হোক, ভুল হোক, ঠিক হোক, আমরা সেই যজ্ঞে প্রতিনিয়ত আহুতি দিয়ে চলছি। আর ভুল হলে বা মন্দ হলে তাই বলবো, যা কিনা শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে বলা আছে, হে প্রভু, আমার দোষ গুণ ভালো মন্দ আমি কিছু জানি না, তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণতা পাক। তাহলে পূর্ণতা, এই পূর্ণতা আসবে কখন? পূর্ণতা আসবে তখনই যখন আমরা ঠাকুরকে ধরে তার পঞ্চনীতি অর্থাৎ তার ইডিওলজি, ভাবধারা, অনুশাসনবাদ, আমরা সেগুলো মেনে চলবো। তার চাল চলনটা আমি অনুকরণ করব, তার খাদ্যাভ্যাসটা আমার মধ্যে আমি নিয়ে আসব। তাহলে কিনা লোকে আমায় দেখে বুঝতে পারবে আমার গুরুদেব কেমন ছিলেন। তখন আমরা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাব। আর তখনই আমাদের সদ্গুরুর সদ্দীক্ষা নেওয়া সার্থক হয়ে উঠবে। আমরা বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই, সুন্দর জীবনের অধিকারী হতে চাই, আলোকময় জীবন কাটাতে চাই। কিন্তু সবগুলোর জন্য যে তুকগুলো লাগে আমরা সেগুলো মানতে চাই না। তাই জন্যই আমাদের জীবনে এত দুঃখ, এত কর্মফল, এত কর্মদোষ। আর আমরা তার জন্যই ভোগ করি। তাহলে আমরা তুকগুলো তো সব পেয়েছি, সেগুলো আমাদের মেনে চলতে পারলে তাহলে কিন্তু আমরা সুন্দর জীবনের অধিকারী হতে পারবো। তিনি সুন্দর, আমরা সুন্দরের পূজারী, তাই তো আমরা তাকে সুন্দর করে রাখি। আজ তাকে সুন্দর করতে গিয়ে আমরা সুন্দর হই। শ্রী শ্রী ঠাকুরের সময় যে সকল যারা পার্ষদ ছিলেন, তারা কিন্তু কখনো নিজেরা আলোকিত হতে আসেনি। তারা তাদের প্রিয় পরমকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে আলোকিত করেছেন। তারা ঠাকুরকে আলোকিত করতে গিয়ে সেই আলোক ছটা, সেই আলোক রশ্মি নিজের শরীরের মধ্যে নিজের কাছে এসছে, নিজের আলোকিত হয়েছে, নিজের আলোকিত হয়ে সে আলোকময় দ্যুতি অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়ে সেই ঠাকুরের দেখানো আলোর পথে তারা হেঁটে তারা সদ্গুরুর সদ্দীক্ষা সার্থকতা লাভ করেছে। আমরাও তাই। 136টা বছর ধরে একটাই তুক। আজকে যে মানুষটা সদ্গুরুর দীক্ষা নিয়েছে তার ক্ষেত্রেও যা, 136 বছর আগে যা ছিল সেটাও তা। আগামীকাল সকালবেলা যে মানুষটা সদ্দীক্ষা গ্রহণ করে ঠাকুরের চরণ প্রান্তে আসবেন, তার জন্য সে একই তুক, তুকটা সে একই। আমরা সঠিকভাবে মানতে পারি না, তাই আমাদের দুঃখ। আমরা ডিপির কাজ করতে গিয়ে বা যখন আগে দীক্ষা দিবস হতো গিয়ে দেখতাম যে ভালো মানুষ, মানে ভালো কথাগুলো অনেকেই শুনতে চায় না, মন খারাপ হয়ে উঠতো আমাদের। তা বর্তমান যুগেও তাই, আগেও তাই ছিল যে চায়ের দোকানে মানুষ 2জন 4জন থেকে 10জন হয়ে যায়, কিন্তু ইষ্ট কথা বলতে গেলে 10জন নিয়ে থাকলে ওই চৈত্র মাসের সেলের মতন ডিসকাউন্ট পেতে পেতে 8, 6, 4, 3, 2-তে চলে আসে। তখন ডান হাত বাদ দিয়ে অনেকে অনেক অজুহাত, বাড়িতে আমার ছেলেটা পড়তে আসবে, মাস্টার আসবে, শাশুড়ি মার ঘর অন্ধকার, ঠাকুর দিতে হবে। অল্প কজন মানুষ থাকে। সে মানে প্রাচীন যুগ থেকেই ভালো জিনিসটা লোক সহজভাবে নেয় না। লকডাউনের সময় মানুষ গাড়ি ভাড়া করে ওয়াইন শপে গেছে, মদের দোকানে গিয়ে লাইন দিয়েছে। পকেটে টাকা নেই, ব্ল্যাকে সে ওয়াইন বা মদ কিনতে তারা চলে গেছে, গাড়ি ভাড়া করে সময় নিয়ে বিভিন্ন রাজ্যের থেকে অন্য রাজ্যে কিনতে গেছে। কিন্তু বাড়িতে দুধওয়ালা যখন দুধ দিতে আসে তখন তাকে অবিশ্বাস করি, বলি লাগবে না, ওর মধ্যে জল মেশানো আছে। এই হচ্ছে আমরা বাঙালি, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে আর মানুষের স্মরণ সভা করে মোমবাতি জ্বালিয়ে। তাই একটা সময় মানুষ বুঝতে পারবে। এখন যেমন
প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে আমরা বুঝতে পারছি গাছ কাটার কুফলটা কি, গাছ লাগানোর সুফলটা কি। এখন কৃত্রিম উপায়ে বেডরুমে, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, বারান্দায় আমরা গাছপালা লাগাচ্ছি। আরো একটা সময় হয় এমন দিন আসবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা খুদে কচি কাঁচা আছে, হয়তো তাদের এত সুন্দর যজন প্রক্রিয়াটা করতে হবে না। তারা গুগল সার্চ করে দেখবে যে মানুষরা সদ্গুরু শরণাপন্ন না হলে জীবনটাকে চালানো যাবে না। আর এমন দিন আসতে চলেছে, অনেক অনেক মানুষ বুঝতে পারছে। তবু আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঠাকুরকে নিয়ে ট্রোল করা হচ্ছে, খারাপ জিনিস করা হচ্ছে। নিন্দুকরা নিন্দুকই করবে, তাদের কোনো কাজ নেই। এই যে ঠাকুরের দিব্যরক্ষী বই ষষ্ঠ খণ্ডে ১২৫ পাতায় লেখা আছে, ঠাকুরকে যখন জিজ্ঞাসা করছে ঠাকুর সৎসঙ্গের তো বদনাম চারদিকে শোনা যায়, পঞ্চম সরকার দা বলছেন ঠাকুর হেঁটে আসা দায়, সবাই সৎসঙ্গের নামে কত খারাপ কথা কয়। ঠাকুর জিজ্ঞাসা করছেন কি কয়? কয় ওখানে টাকা নিয়ে নয়চা হয়, মেয়ে মানুষের আনাগোনা হয়। শ্রীজি ঠাকুর হাসতে হাসতে বলছেন, ও পঞ্চানন্দা, মনে করেন তাহলে সৎসঙ্গের কাজ অনেক দূর আগাইছে। পঞ্চানন্দা বুঝতে পারলেন না, মানে ঠাকুর কি বলছেন। বলে মানুষের ২৪ ঘন্টার মধ্যে কিছুটা সময় তো এই সৎসঙ্গ নিয়ে ভাবে, এটাই পরম পিতার মঙ্গল। তাই নিন্দুকদেরও কিন্তু মঙ্গল হয়, তারা সারা দিনের ২৪ ঘন্টা এতটা সময়ের মধ্যে বেশ কিছুটা সময়ও তারা খারাপ সৎসঙ্গটাকে নিয়ে ভাবেন। যে যেমন ভাবে দেখবে, যার দৃষ্টিশক্তি যেমন, সে তেমন ভাবে সৎসঙ্গকে দেখবে। আমি তৃষ্ণার্থ, আমি পিপাসার্থ, আমার জল তেষ্টা পেয়েছে, আমার জল খেতে হবে, যেভাবেই হোক। আমি একটি বাড়িতে গিয়ে বললাম মা আমার জল তেষ্টা পেয়েছে, সেই বাড়ির মাটি কাচের গ্লাসের অর্ধেক জল দিল। নিন্দুক রাগে বলে দেখো দেখো, কাচের গ্লাসটা অর্ধেকটা ফাঁকা দিয়েছে। আর আমি তৃষ্ণার্থ, আমার পরিবার বা পরিজন, তারা আমরা প্রাণ ভরে খাবো, কারণ আমি আমি দেখবো গ্লাসটা অর্ধেক ভর্তি আছে। দৃষ্টিশক্তিটা আমরা যে যেমন ভাবে দেখবো, আমরা যেমন ভাবে করব, প্রিয় পরমের দরবারে ততটা আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। শ্রী শ্রী ঠাকুর একবার একটা কথা প্রসঙ্গে বলছেন এক জায়গায়, হামাগুড়ি দিয়েও পরম পিতার দরবারে পৌঁছে যাওয়া যায়। তারপরেই বলছেন হাঁটতে হাঁটতেও পরম পিতার দরবারে পৌঁছে যাওয়া যায়। বেশ খানিক্ষণ পর বলছে দৌড়াতে দৌড়াতেও পরম পিতার চরণ প্রান্তে একদম পৌঁছে যাওয়া যায়। পার্শ্বদরা ভাবলেন ঠাকুরের কথা বুঝি শেষ হয়ে গেছে। যে যে ঠাকুর বেশ খানিক্ষণ চুপ করে বলছেন, যে সকল সৎসঙ্গীরা পঞ্চনীতি পরিপালন করছে, তারা রকেট যানের মতন পরম পিতার চরণ প্রান্তে পৌঁছে যায়। অর্থাৎ আমরা যে যেমন ভাবে পরিপালন করব, সে তেমন ভাবে তার হয়ে যাব। ওই ওপাড়ার মানুষটা বলছে ৩০ বছর দীক্ষা নিয়ে আমার কিছু হয়নি, আর এ পাড়ার মানুষটা বলছে আমি ২ বছরে ঠাকুরকে সবকিছু পেয়ে গেছি। অলৌকিকতা কোনো কিছু নেই, মিরাকেল বলে সৎসঙ্গ জগতে কিছু হয় না, করার মধ্য থেকে হতে হয়। ওই ৩০ বছরের মাটি ওই ঠাকুরকে ফটো করে রেখে দিয়েছে, সুগন্ধি ধূপকাঠিওয়ালা ধূপকাঠি দিয়ে খালি সকাল বিকাল দাও দাও, সে হোটেল বা রেস্টুরেন্টের ওয়েটার বানিয়ে ফেলেছে। আমার ভালো ছেলের জন্য সুন্দরী বৌমা দাও, সুন্দরী মেয়েটার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে দাও, আবার আস্তে আস্তে করে বলেও দাও শ্বশুর মশাই বা শাশুড়ি মা না থাকলে আরো ভালো হয়, আর সুন্দর সংসারের জন্য গাড়ি দাও, বাড়ি দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাকে চাইলে এক লহমায় সব পাওয়া হয়ে যায়, তার কথা বলতে গেলেই ডান হাত বা হাত বাদ দিয়ে ৩ নম্বর হাত অজুহাতটাকে খুব ভালো করে দেখায়, তখন কত রকম ছুতো। আর আমরা যারা সৎ দীক্ষা গ্রহণ করেছি, আমরাও তো ফাঁকি দিই। আমি তো ভুলে ভরা মানুষ, তবুও ঠক্কর খেতে খেতে আমরা চলছি। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের দুমকাতে অবস্থান করছেন। ঠাকুরের ইচ্ছা হয়েছে সেখানে ঠাকুরের মাতৃদেবী, ঠাকুরের পিতৃদেব এবং তার মানে গুরুদেব হুজুর মহারাজের প্রতিকৃতি তৈরি করে সেখানে ঠাকুর ভোগ দেবেন। সেই দুমকাতে একটি দাদা ছিলেন মনোহর দা, সে ছিলেন পেশায় ছুতোর মিস্ত্রি। মনোহর দাকে ডাকা হলো, শ্রী ঠাকুর মনোহর দাকে বললেন মনোহর এই ৩টে তোমার টিপয়া তৈরি করে দিতে হবে সুন্দর করে। মনোহর দা রাজি হলেন। শ্রী ঠাকুর সমস্ত ডিজাইন গুলো বলে গেলেন। মনোহর দা শুনছেন শুনছেন না, ভাবছেন আমি ছুতোর মিস্ত্রি, ঠাকুর আমার থেকে আর কি জানবে। মনোহর দা বাড়ি চলে গেলেন। ঠাকুর এক পার্ষদকে পাঠালেন, কোথায় পেরেক মারতে হবে, কোথায় ফুটো করতে হবে, উচ্চতা কতটা হতে হবে, দেখতে সুন্দরের জন্য কি কি করতে হবে। সেই দাদাটি মনোহরদার বাড়িতে যখন গেলেন, মনোহরদা শুনে বলছেন ঠাকুর কি নিজে ছুতার মিস্ত্রি নাকি? আমি তো ছুতার মিস্ত্রি। ওই লোকটা বলছেন আমিও তাই ঠাকুরে বলছিলাম। তার উত্তরে ঠাকুর বলছেন আমি হইলাম এক বড় ছুতার, আর আমার বাপও ছিলেন আরো বড় ছুতার মিস্ত্রি। মনোহরদা চিন্তা করলেন ঠাকুরকে তো কোনোদিনও ছুতোর মিস্ত্রির কাজ করতে দেখেনি, ঠাকুর আবার কোত্থেকে ছুতোর হলো, আর তার পিতৃদেব সেও বা কবেরা ছুতোর মিস্ত্রির কাজ করলো। যাই হোক,
দুদিন পরে মনোহরদা শ্রী ঠাকুরের কাছে ৩টি টিপয়া নিয়ে গেলেন। টিপয়াগুলো রেখেছেন, শ্রী ঠাকুর দূরে বসে আছেন, দুটো টিপয়া সামনে, একটা টিপয়া পেছনে আছে। ঠাকুর বলছেন, ও মনোহর, সবগুলো ঠিকঠাক করে তৈরি হয়েছে তো? বলে, হ্যাঁ ঠাকুর, একদম নিখুঁত ভাবে তৈরি হয়েছে। শ্রী ঠাকুর না তাকিয়ে বলছেন, মনোহর, তোমার পায়ের সামনে যে টিপয়াটা আছে তার পায়াটা মনে একটু ছোট বড় হয়েছে না? মনোহরদা থতমত খেয়ে বলে, না না ঠাকুর, ওই সামনের দুটো ঠিক আছে, আর এই পায়াটা তৈরি করতে গিয়ে একটা পায়া একটু ছোট হয়ে গেছে। ও আপনি চিন্তা করবেন না, আমি ওর নিচে গ্যাটিস লাগাই দিছি। শ্রী ঠাকুর শুনে বলছেন, ও মনোহর, জীবন চলনায় যদি এরকম গ্যাটিস লাগাও তাহলে কিন্তু সারা জীবন ওই ধক 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 করে চলতে হবে। টিপয়াতে গ্যাটিস লাগাইছো ঠিক আছে, জীবন চলনার মধ্যে কিন্তু গ্যাটিস লাগাও না, তাহলে জীবনটাও ওই ওঠা নামার মধ্যেই চলতে হবে। সত্যিই তাই, আমরা কুঁড়ে হয়ে গেছি। আজ নয় কাল ইষ্টভীতি করে সঠিকভাবে করি না, কাল নাম ধ্যান পরায়ণ হয়ে থাকতে বললে আজকে এই আছে ওই আছে অনেক অজুহাত। কিন্তু শ্রী শ্রী বর্দার একটা লেখা আমি পড়েছিলাম, বহুত পুরনো একটা আলোচনা বইতে। তিনি এক জায়গায় বলছেন, সংসারে যখন কোনো ব্যতায় দেখবেন মনে গন্ডগোল, মনে করবে আমার ইষ্টভীতিতে কোনো গোল হয়েছে, অর্থাৎ ইষ্টভীতির মধ্যে কোনো গোলযোগ হয়েছে। আমি লেখাটা পড়ার পরে একটা লেখা আমি খুব ভাবছিলাম যে মানুষ বলে সৎসঙ্গ জগতে আসলে খুব ভালো হয়, কোথায় হয়? তাহলে ভাবলাম দোষটা তাহলে আমার। এটা অনেকদিন আগের কথা, যে সঠিকভাবে ইষ্টভীতি পরিপালন তো আমিই করি না। তখন ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম। তা ভাবতাম আমি আজ করছি কাল করছি, কোথাও দেরি করে করছি, তখন তো সেটা ইষ্টভীতি হয় না, তখন সেটা হয় ইচ্ছাভৃতি, আমি ইচ্ছা অনুযায়ী করছি। ভাবলাম ঠাকুর তো কত সুন্দর করে করতে বলছেন, তাহলে সেটা সঠিক সময় পরিপালন করে তারপর যদি একটু ঘুমানোও যায় বা রেস্ট নেওয়া যায়, ঠাকুরের তো তাতে না নাই। যাই হোক, সেটা আমার মন গড়া কথা। সঠিক সময় নাম ধ্যান পরায়ণ হয়ে নাম অনেকক্ষণ থাকে, ওই চক্রফটতে নাম ধ্যান করে ইষ্টভীতি পরায়ণ হয়ে তারপর অনেকক্ষণ পরে কোনো সময় রেস্ট নিতাম, বাড়ির কাজ করতাম। দেখলাম সুন্দরের বা সঠিক পথের তুকটা ঠাকুর দিয়ে গেছেন। আমরা ধরতে পেরেছি অনেকটা দেরিতে। আমরা এখানে প্রত্যেকটা মানুষ তার দয়া পেয়ে এসেছি, তার দয়া আমরা আরো পেতে চাই, কিন্তু সঠিকভাবে পথ চললে সেটাই একমাত্র সম্ভব। রাস্তায় আমরা ছোট থেকে জেনে এসেছি যে বাদিক থেকে যাওয়ার নিয়ম। কেউ তর্ক করে বলল, আমি যদি ডান দিক থেকে যাই আমি কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু জীবনের ঝুঁকিটাকে নিয়ে পেরোতে হবে। দীক্ষা নিলেই যে ভালো মানুষ হওয়া যায় তা নয়। অনেকে প্রশ্ন করবে, দীক্ষা না নিয়েও কি আমি কোনো ভালো নেই? অবশ্যই ভালো আছেন। তারা দক্ষ হতে পারছেন না, সঠিক নিয়ম জানতে পারছেন না। ব্যাংকে গেলে অনেক সময় ফলো করেছি, অনেক দাদা মায়েরা ঘুরঘুর করে, কোনো খারাপ অর্থে বলছি না, হয়তো এসে বললো, দাদা ওই টাকা তোলার ফর্মের মধ্যে একটু লিখা দেবেন, আমি টাকাটা তুলবো। এইখানটা একটুখানি ছোট্ট একটুখানি পার্থক্য হয়ে যায়, দীক্ষা নেওয়া বা পড়াশোনা জানা না জানা। তা আমরা দীক্ষা তুক নেওয়া মানে, ঠাকুর তো কখনো জাতি ভেদাভেদ মানতেন না, বড়লোক ইঞ্জিনিয়ার ডাক্তার আদিবাসী মানতেন না, তিনি সবাইকে একই তুক দিয়েছে। আর সেই তুক নিয়েই এক একটা মানুষ অক্ষর জ্ঞান জানে না, সেও কিন্তু বড় মানুষ হয়ে চলেছে। তাহলে আমাদেরও তাহলে সেই কর্তব্য, ঠাকুরকে আমরা ধরেছি, তার কর্মের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। আর কর্মের সাথে যুক্ত হতে পারলেই আমরা তার হয়ে উঠতে পারবো। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেন, করাই পাওয়ার জননী, ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। তিনি আরো বলেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাহলে আমরা না করে সমাজ মানে সমাজে দুরকম মানুষ আছে। কেউ কেউ পেয়ে পেয়ে করতে চায়, কেউ করে করে পেতে চায়। ঠাকুর বলতেন, এই করার মধ্য থেকে পাওয়ার লোক বাড়ান লাগে। তাহলে করতে করতে আমরা মানে যার করছি তার সঙ্গে একটা হৃদ্রতা, তার প্রতি টান, তার প্রতি অকাট্য প্রেম অকাট্য ভালোবাসা চলে আসে। তার ভালোতে আমি ভালো, তার সুখে আমি সুখী, তার দুঃখে আমি দুঃখী। এভাবে যদি পাওয়াটা হয়, তার সঙ্গে আমার বন্ডিংটা ভালো হয়। আর পাওয়ার মধ্য দিয়ে হলে আমি 1 মাস 2 মাস 3 মাস পেলাম, তারপর পাচ্ছি না, সে মানুষটাকে আমার বিবেক দংশন করবে না, মানুষটাকে ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় গিয়ে যুক্ত হয়ে যাব। তাহলে আমাদের করার মধ্য থেকে হতে হয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর তার অনুশ্রুতি গ্রন্থের ব্যবহার অধ্যায় তিনি বলছেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। তা আমরা করার মধ্য থেকে যেতে হবে। ওই পূজা আর্চা সারাদিন বসে করলেও কিছু হবে না। বেশ কদিন আগে ধুমধাম সহযোগে জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে, সবাই আমরা দেখেছি। রাস্তাঘাটে কোনাকাঞ্চিতে অনেক জায়গায় প্রভু জগন্নাথ দেব চলে এসেছেন। যারা সারা বছর পুজো আর্চা করেন না, তারা জগন্নাথ দেবকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন।
তাই তো ওই ঠাকুর বলতেন, ঢাকে ঢোলে করবি পূজা, অহংকার বাড়ে জমে, চুপিসারে করবি পূজা, জানবে না তো জগৎ জনে। আমরা যারা সৎসঙ্গে আমরা কিন্তু চুপিসারেই পুজো করি। অতি উষা প্রত্যুষে সে ঠাকুরকে আমরা যখন ইষ্টপ্রীতি নিবেদন করি, সে ঠাকুর আমাদের সেই পূজাটা গ্রহণ করেন। তিনি কিন্তু আমাদের সাথে সাক্ষাৎ করেন। আর সেখানে আমার সঙ্গে ঠাকুরের প্রথম দিনের শুরুতে মুলাকাত হয়ে যায়। তারপরে তার চরণাশ্রিত হয়ে আমি তার আশীর্বাদ নিয়ে বাঁচতে পারি। তাহলে আমরা চরণ পূজা না করে চলন পূজাটা করি। আর বর্তমান সমাজ হয়েছে উল্টো। আমরা যারা সৎসঙ্গী তারা বুঝতে শিখেছি পূজা মানে কি আছে, দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা কি আছে, দক্ষ হয়ে উঠবার সঙ্গে সুন্দর করে বাঁচার তুকগুলোকে কি আছে। তাই জন্যই তো যে ঠাকুর একবার বলছেন যে আমি মনে মনে ভাবি কোন কারিগর এই জগন্নাথকে তৈরি করেছে। সবকিছু তৈরি করতে পারলো, আর হাতটা তৈরি করতে পারলো না। দীপরক্ষী বইতে আছে, আলোচনা বইতে বলছেন প্রভু জগন্নাথ দেবের হাত নেই তো কি হয়েছে, তিনি আশীর্বাদ করেন না? অবশ্যই করেন। তার সন্তানরা তার অনুশাসনবাদটা যখন মেনে চলেন, প্রভু জগন্নাথ দেব কিন্তু আশীর্বাদ করেন। তাহলে আমরাও তাই, আমরা ঠাকুর ইডিওলজি ভাব, তার অনুশাসনবাদ, তার খাদ্যাভ্যাস, তার চাল চলন, এগুলো আমরা মেনে চলবো। এই মানা ছাড়া আর আমাদের কোনো কিছুই নেই। আমরা যজন যজন ইষ্টভীতি বেসিক তিনটে জিনিস মানবো, তারপর সস্তনী সদাচারের দিকে আসতে হবে। কেন সস্তনী? আমার নিরামিষ খাওয়াটা সস্তই নয়, আমার সুন্দর করে বাঁচাটা। আমরা বলতে চাই আমরা নিরামিষ সস্তনী মনেই বুঝি ওই একটা ছুঁই ছুঁই ভাব, নিরামিষ খেতে হবে, মাছ মাংস থেকে দূরে হতে হবে। তার পাঁচটা নীতি আছে, সেই পাঁচটা নীতি পরিপালন করার মধ্য থেকে আমরা ঠাকুরের হয়ে উঠবো। ঠাকুর বলতেন এই সস্তনী সবচেয়ে বড় নীতি, এই সবচেয়ে বড় ব্রত, এর চাইতে আর কোনো ব্রত হয় না। তাহলে আমরা যা সকল মানুষরাও সস্তনী ব্রত গ্রহণ করিনি, ঠাকুরের কাছে অন্তপক্ষে একবার আমরা বলবো যে ঠাকুর আমাকে তুমি সুমতি দাও, আমি যেন তোমার দেখানো পঞ্চনীতি পরিপালন করতে পারি, সস্তনী ব্রতটা গ্রহণ করতে পারি। আমি আমার মন্দির অনেককে আমি তাই বলি, অনেকে বলে ছাড়তে পারি না, আমি বলি তোমরা তাই বলো, ঠাকুরকে বলো যে আমি এবং আমার পরিবার যেন একটা সময় সস্তনী ব্রত তোমার আমরা মেনে নিতে পারি এবং মেনে চলতে পারি। তিনি যা করার করবেন, বিশ্বাস রাখতে হবে তিনি করবেন। তাহলে ওই ছোঁয়াছুঁই ঠেকাঠেকিতে কিছু হয় না। আমি যখন বর্তমান আচার্যদেব তৎকালীন বাবাইদার কাছ থেকে নিয়েছিলাম, তিনি আমায় প্রথম একটা কথা বলছিলেন আমাদের কয়েকটা বন্ধুকে, শোন তোরা তো আজকালকার দিনের ছেলে, ওই ঠেকাঠেকি ছোঁয়াছুঁইটা কিন্তু মানিস না, ঠিক আছে? এই কথাটা এখনো মনে আছে। যাই হোক, তাহলে আমরা আস্তে আস্তে সস্তনী সদাচারের দিকে আসবো। সস্তনী মানতে গেলে সদাচারে আসতে হবে, আর আস্তে আস্তে পঞ্চনীতি পরিপালন করার মধ্য থেকে আমরা তার হয়ে উঠতে পারবো। আমার বাড়ির ছোট্ট মেয়েটা বা ছেলেটা ঘরে গোলাপি রঙের পোশাক, গোলাপি রং করতে ভালোবাসে, ছেলেটা নীল রং ভালোবাসে, এই ফল খেতে ভালোবাসে। আমরা বাজারে গিয়ে ছেলেটার জন্য, মেয়েটার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পুত্রের জন্য সেই জিনিসগুলো আনি। আর পরমপিতা যাকে কিনা আমি ভালোবেসে আমি এই সংসারটাতে এসেছি, আমি যার জন্য দাঁড়িয়ে আজকে আমি সংসারটা করতে পারছি, আরো মানুষের উপকার করে পরবর্তী জীবনের জন্য কিছু কাজকে রেখে যেতে পারছি, তাকে ভালোবাসাটা তো আমার আগে কাজ। তাই তাকে খুশি রাখতে পারলেই আমার জীবন খুশি। তাই তাকে খুশি রাখতে আমাদের এগিয়ে আসতে হবে একমাত্র ওই কর্মের মধ্য থেকে। বর্তমান আচার্য সবসময় বলেন পরম পিতাকে মাথায় নিয়ে চলতে, আর আমার আর ঠাকুরের মাঝখানে কাউকে রাখতেন না। বেশ কয়েকদিন আগে একটা জায়গায় দেখছিলাম তিনি বলছেন, কোন এক আলোচনা বইতেই মনে হয়, না স্বস্তি সবকে, বলছেন আমি এমন একটা দিনের সুন্দর প্রত্যাশা করি যেখানে মানুষ কোনো নিবেদন করতে আসবে না, এসে নিজেদের বিচার নিজেদের নিবেদন নিজেরাই করে নিজেরাই মানুষ হয়ে যাবে, আর আমি খালি দু চোখ ভরে দেখবো অগণিত ভক্ত দেওঘর ধামে এসছেন আর প্রভু তার মধ্যে লীলা করছেন। কত সুন্দর কথা। আর সেটা একমাত্রই হওয়া সম্ভব আমার আর আমার প্রভুর মাঝখানে আর যেন কেউ না থাকে। সে হেমকবির লেখা গান, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। আমার ঠাকুরের মাঝখানে আর কেউ নেই। আমার মনের মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ সবাই থাকবে। আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সৎসঙ্গী সবাই আনন্দের সময় থাকবে। দুঃখের সমাজে কত দূরে থাকবে ফিতে দিয়ে মেপেও দেখা যায় না, কিন্তু আমার একাকিত্ব নির্জনতায় ভালো মন্দের সাথে শ্রী ঠাকুর আমার সাথে থাকেন। তাই তো শ্রী ঠাকুর বলেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই আমরা ইষ্টকে জাপটে ধরবো। শ্রী ঠাকুর একবার ওই কেষ্টদাকে বলছেন, ও কেষ্টদা, রামায়ণের ভাইগো মধ্যে আগে পরে কে যায়? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা মানে কেষ্টদা ঋত্বিকাচার্য, তিনি বলছেন ঠাকুর ওই রামায়ণের বইগুলায় দেখা যায় সর্বাগ্রে রামচন্দ্র থাকে, মধ্যিখানে থাকেন সীতামা, আর পশ্চাতে অনুজ লক্ষণ।
ঠাকুর জিজ্ঞাসা করছেন, ও কেষ্টদা, সব জায়গায় কি একই জিনিস দেখতে পান নাকি? কেষ্ট বলছে, না না ঠাকুর, ওই সর্বাগ্রে রামচন্দ্রই থাকেন, মধ্যেখানে মা সীতাই থাকেন, আর পশ্চাতে অনুজ লক্ষণ তার দাদাকে মাঝে মাঝে না দেখতে পায়, একবার ডাইন কাইত হয়, একবার বা কাইত হয়। ঠাকুরবান, ওই কথা তো আমিও কই শ্রীকেষ্টদা, আপনারা আপনার প্রিয় পরমের মাঝখানে মা সীতার মতন কাউকে রাখবেন না, যেন তার বাধাতে আপনারও ঘাট ডাইন কাতার বা কাইত করতে হয়। তাই আমরা আমার ঠাকুরের মাঝখানে কেউ নেই। ঠাকুরকে ভালোবাসলে মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন পুত্র সবাইকে ভালোবাসতে পারবো। শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, ও কেষ্টদা, সূর্যটা ডান দিকে উঠলে ছাওয়াটা কোন দিক পড়বে? কেষ্টদা বলেন, কেন ঠাকুর? সূর্য ডান দিকে উঠলে ছাওয়াটা বাদিক পড়বে। ঠাকুর বলেন, ও কেষ্টদা, সূর্যটা বাদিক চলে আসলো, ছাওয়াটা কোথায় পড়বে? ঠাকুর কেষ্টদা বলছেন, কেন ঠাকুর? সূর্য বাদিক চলে আসলে ছাওয়া ডান দিক পড়বে। ঠাকুর, ও কেষ্টদা, সূর্যটা মাথার উপর উঠলে ছাওয়াটা কি আপনার সামনে পড়বে না পেছনে পড়বে? কেষ্টদা চিন্তা করবেন, ঠাকুর, সূর্যটা মাথার উপর উঠলে ছাওয়াটা আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, ছাওয়াটাই পড়বে না। ঠাকুর কয়, হক কথার এক কথা, এই কথাই আমি কই কেষ্টদা, আপনি পরম পিতারে মাথার উপর রাখবেন, আর যাতে পরম পিতার ছাওয়া আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, আপনার জীবনের কালো দিক বা কালো ছায়া কোনোদিনও ছায়া পড়বে না, আপনিও মারাইবেন না, অন্য লোকও মারাবেন না। সময় প্রায় শেষ, তাই আসুন আমরা পরম পিতাকে মাথায় নিয়ে চলি। আর আমার ঠাকুরের মাঝখানে কাউকে রাখবো না, তিনি একমাত্র সব, তাকে আপন করলেই সবকিছু পাওয়া যায়। হাজার পূজা আর্চার মধ্যে সবকিছু সার্থক হবে যদি আমার গুরু পূজাটা ঠিকঠাক হয়ে যায়। তিনি বলছেন, আনন্দ করো, আমোদ করো, হই হুল্লোড় করো, গুরুকে বাদ দিয়ে নয়। তাই আমরা গুরুকে হাসি মুখ দেখবো, তার হাসিতেই আমার হাসি, তার আনন্দে আমার আনন্দ। আজ থেকে প্রিয় পরমকে আমার জীবনে প্রতিষ্ঠা করব, আমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করব, পারিপার্শ্বিকের মধ্যে তার দয়ার কথা বলে দেবো। সময় দোরগোড়ায় উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি। আর যারা আহ্বানে আসা, আমার শঙ্করী মাকে জয়গুরু জানাই। আর আমার সুন্দর সঞ্চালক দা, আমার বাড়ি থেকে ঘন্টা দেড়েকের দূরত্বে আছেন, আমার তাপস দা সুন্দর সঞ্চালনের মাধ্যমে সৎসঙ্গে নিয়ে যাচ্ছেন। সকল দাদা মায়েদের প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।